আসলেও আবার আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের তামাশা টিমের শুটিং এর কাজে আসছিলাম, কিন্তু একজন গরিব মানুষকে কিভাবে প্রলোভন দেখিয়ে আপনার 3,000 টাকা না আছে 3,000 টাকা হাতিয়ে নিয়েছে। এখানে কালকে সকালে সেহরির পরে 7টার সময় আপনার ওনার বাসায় গেছে, যে উনি বৃদ্ধ মানুষ, ওনারে বুঝাইছে যে চাষি আপনার কপাল খুলে গেছে, আপনার তেল এনে লেখা আছে 50 কেজি চাল, তেল 5 লিটার, চিনি 4 কেজি, পেঁয়াজ 15 কেজি, ডাল 4 কেজি, কাপড় 1 পিস, লুঙ্গি 1 পিস, এই বিষয়গুলা লেখা আছে। এবং ওনারে এইগুলা দেওয়ার প্রলোভন দেখায় ওনার কাছ থেকে টাকা নিয়ে আসছে 3,000। এবং আজকে হচ্ছে শুক্রবার, আজকে ভূমি অফিসে ওনারা আসতে বলছে, 10টার সময় ভূমি অফিসে আসতে বলছে। আমরা এখানে কাজ করতেছি আমাদের, উনি আইসা বলতেছে এখানে ভূমি অফিস কই। আমি পরে বললাম যে কেস আছে, কি হয়েছে, যে বলতেছে যে আমগরে ভূমি অফিসে কাজ আছে। পরে উনি বিস্তারিত বিষয়টা বললো। এখন সত্যি কথা বলতে এইরকম লোক এলাকার ভিতরে থাকে। আবার এখানে ওনার নাম্বারও দিয়ে আসছে, নাম্বারে কালকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে ফোন একবার রিসিভ করার পরে আর কোনো কথা বলে নাই। আর আমি এই পর্যন্ত হাতে ফোন নিয়ে অনেকবার ট্রাই করলাম, যে উনি রিসিভ করে না। চাষির কাছ থেকে বিস্তারিত শুনেন, আর যদি কেউ পারেন তো চাষির সাথে যোগাযোগ করবেন, দেখেন। আচ্ছা চাষি, আপনার পুরাপুরি ঘটনাটা আপনি একটু যদি খুললা কন তাহলে ভালো। আসসালামু আলাইকুম। আমি সেরি খায়া শুয়ে রয়েছি, ঘুমে ধরছে। এর মধ্যে একটা ছেলে যায়া আমার দুয়ার দাঁড়াইয়া ডাকতেছে খালাম্মা আপনি উঠেন। পরে আমি কে? পরে উঠছি, ওইটা দেখি একটা ছেলে দাঁড়াই রয়েছে। পরে বললাম তুমি কি কও? আমি আপনার কপাল খুলে গেছে। তো কি এই ভূমিহীন অফিস সরকারের থেকে আপনার ঘরের জন্য অনেক কিছু মাল আছে, অনেক কিছু দেয়। অনেক ঘরের স্বামী নাই, পুত্র নাই, অনেক নিয়ে আছে। আনের এই দেওয়া যাব। আপনার মেয়েও বলে বিধুহা, আমরা 2 মাস বিধুহা। আচ্ছা, আমি আইতাছি ওই বারের থেকে। এটা কইয়া 1 মুহূর্তের মধ্যে ঘুরে আসছে। ওসম খালি বাড়ি। এই আমার নাতিন দেখছে, কারখানা থেকে তোমার আম্মু কোনো টাকা পয়সা আমাকে একটি দিয়ে দাও, আমি এখন চলে যাবো, রোজার দিন আমি এখন থাকবো না। আমার নাতিন বুঝছে না, 3,000 টাকা দিয়ে দিছে। টাকাটা কি আপনার হাত থেকে নিছেন? আপনার নাতিনের হাত থেকে নিছেন? আমার দিয়ে দিছে টাকাটা দিয়ে দিছে। আপনি হইতেছেন ওনার নাতিন। ও আপনারা নানি তারপরে এরপরে থেকে অনেক কিছু করছে, অনেক কিছু আঙ্গরে করছে। এই জিনিসটি আমার ইজ্জত যাবো এনে তো আপনার এইরকম ভাবে লোভে ফেলাইছে। আপনার 50 কেজি চাল দিতেছে, 5 লিটার তেল দিতেছে। 3,000 টাকা হইলে তো মনে করলেন যে এগুলো অনেক কিছু পাইতেছে। এখন এটা আসলে বুঝছে, কারণ এরম বাটপারি গেছে যে আপনার করে ইমোশন নিয়ে খেলছে। এখন আপনার করে পরিচিতই আপনার করে এইরকম আছে, কারণ আপনার করে যেহেতু কইলেন যে আপনার রুমুক চিনে, তোমার আপনার নাতিনের কাছ থেকে যে নিয়ে এসে, তাহলে আপনার করে চিনে না। আমার একটা বুড়া বাছুর, কোনটা এই বাছুরটা সকালে যা জিজ্ঞাসা করছে, ডাক্তার মধ্যে দাঁড়াই রয়েছে। পরে চাচা আপনি কই থাকেন? বলে ওই পড়শি বাড়ি, ওই বাড়ি। চাচা আপনি কি করে খান? আমি মাইকে খাই এমন করে করছি। বলে ও আমার টেহারা দিছে না, ও আমার টেহারা দিছে না, গায়ে আর কাজে টেহা দিব। পরে এই বাড়িটা কি করে রাখা? কোহের স্বামী নাই, পুত নাই, কিচ্ছুই নাই, মাঝে মাঝে কাম করে খায়। এই যে বাড়িতে দেখছে এগুলা আসলেও আপনারা মনে করলেন যে ভুল করছেন, এরকম ভাবে কাউরে টিয়া দিবেন না। কারণ এটা আছে এনে যে আপনারা মনে করলেন যে চাইল, পেঁয়াজ, গম, ভুসি, আটা সবই দেওয়া হলো, কিন্তু এনে কিন্তু কোনো স্বাক্ষর নাই। এনে স্বাক্ষর আছে, আর এই নাম্বার দিয়ে এলি কি এখন এনে তো নাম্বার মনে করলেন যে আমি তো অন্যজনের নাম্বার দিবার পাই। কি করবো না, আমার ধরা আছে না। আপনার ঘরে বাড়ির ঠিকানাটা কোন?
বানেশ্বরী 4 রাস্তার মোড় বানেশ্বর এই ইউনিয়ন তো এই যে- বিএমপি কাদিরের দাদি আমি একেবারে ও নেতা না কাদির বিএমপির নেতা ওর দাদি আমি এই কুলটা আছে না কুলের এই পাশে এই আমার বাড়িটা আচ্ছা আমার জামার কথা চিনবা আমার জামাই ওরা মেম্বার আসছিল হে মারা গেছে আচ্ছা চাচি আমার কোনো বেড়াপত্র কিছুই নেই আমি একেবারে অনেক আজকের ভাত খেতেছি আমি টিয়ানি টাইনে না দিছি ওখানে আমার মায়াটা আমার বাকি থাকবা দিতে আসে না কিন্তু করতেছে আন্টি কর্জ করে আইনা দিছুন এখন আপনারা মনে করলেন যে একটা ভুল করছুন এখন কি করবো এখন আপনারা এই বয়স এই ছোটবেলা থেকে কিন্তু এই পর্যন্ত যে বড় হয়েছেন আপনার ঘরে কিন্তু জীবনে একটু একটা ভুল আছেই ভুল ছাড়া তো মানুষ নাই না, না। এখন মনে করলেন যে টিয়া আপনারা পড়ছেন বাটপাড়ের আন্ডারে আপনার টিয়া খায় মনে করলেন যে বাটপাড়ের জীবনেও সুখী হইতো না চাষি আমি কিন্তু কইছি আপনার ঘরে টিয়া কিন্তু খায় বাটপার কোনোদিন সুখে হইতো না বাটপার কিন্তু মনে করলেন যে আধা আমি নমস্কার রাখাই রান্না করে ইস্তার নিয়ে আইতাছি ইফতারে নিয়ে আবার এমন একটা রমজানের রোজার দিন মানুষের দান করে করে তুই আমার ঘর মানে শুরু করছেন না মানে মনে আমার কি করতেছে এখন চাষি মনে করলেন যে আপনারা ভুল করে লাইছেন আসলে আপনারা মানে বুঝলেনি তো যে আমগর এলাকার মাঝখানে বলতে নকলায় থানার ভিতরে এরকম প্রতারণা মনে করলেন যে নামা পড়ছে এখন কথা হইতেছে যে যে ওনারে যে বিষয়গুলা বারবার তো আর বলার দরকার নাই আপনারা তো আর বুঝছেনই যে উনি কিভাবে প্রতারিত হয়েছে এখন মানে আমাদের নিজের কাছে খারাপ লাগতেছে আমরা কিছু বলতে পারতাছি না অথবা মনে করলেন যে করতেও পারতাছি না পরিবেশি কোনোদিন এই করে খাইতাম আমরা সাধ্যমতো চেষ্টা করবো যে ওনারা বিপদ থেকে কিভাবে আমরা ই করতে পারি আসলে এই তো গভীর সরকারের থেকে দিতেই